হায় রে হায়, জেলা শাসক প্রশ্ন করছে আতর আলীকে, আপনি বাংলাদেশ থেকে কবে এসছেন? আতর আলীর পরিচয়টা কি? আতর আলী রানাঘাটে থাকে, অ্যাথলেটিক্সে সোনাজয়ী। সারা বিশ্বের দরবারে যে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্য অ্যাথলেটিক্সে সোনা জয় করে আসে, সেই আতর আলীর নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হলো। যে আতর আলী প্রিপারেশন নিয়েছে এশিয়ান গেমসে, জার্মানিতে যাবে, জার্মান থেকে সোনা জয় করে আসবে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, আতর আলীকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এমন নির্বাচন কমিশন বিজেপির দলদাস সারা ভারতবর্ষ আর কখনো দেখেনি। সারা ভারতবর্ষে আমরা এরকম দলদাস নির্বাচন কমিশন কখনো দেখিনি, যারা শুধুমাত্র একটা দলকে নির্বাচনে জেতানোর জন্য যতটা নিচে নামা যায় ততটাই নিচে নামছে। নিচে নামার কোনো সীমা নেই। আগামী যে নির্বাচনটা এসছে, সেই নির্বাচনটা কিন্তু দলীয় নির্বাচন নয়। কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল কংগ্রেস, বিজেপি, এদের মধ্যে কন্টেস্ট নয় এই নির্বাচন। এই নির্বাচন শুধু বাঙালি বনাম বিজেপির নির্বাচন, শুধু বাঙালি বনাম মোদীর নির্বাচন, শুধু বাঙালি বনাম অমিত শাহের নির্বাচন। এই নির্বাচনে কিন্তু প্রত্যেকটা বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। এই আতর আলীর পাশে আমাদের দাঁড়াতে হবে। আতর আলীকে কেন নাম বাদ দেওয়া হলো, তার জন্য এই ভোটাধিকার মধ্যে দিয়ে তাদেরকে প্রশ্ন করতে হবে। এই বিজেপি যারা বাঙালির কৃষ্টি জানে না, বাঙালির সভ্যতা জানে না, বাঙালির অবদান জানে না, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বাঙালির অবদান জানে না, বাঙালি মনীষীদের অবদান মানতে চায় না, বাঙালিকে অস্বীকার করে, বাংলা ভাষাকে অস্বীকার করে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বলে একটা বাঙালি রাজ্য আছে, এরা সেটাও জানতে চায় না, এরা মানতে চায় না বাঙালিকে। এরা এরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা যেখানে যেখানে আছে সেখানে বাঙালিরা আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত আক্রমণ চলছে, তাদের রক্তারক্তি করছে, তাদের হত্যা করছে, তাদের ট্রেন থেকে ফেলে দিচ্ছে। সে কারণে বলবো, আগামী যে নির্বাচন আসছে সেটা বাঙালি বনাম বিজেপির নির্বাচন। বাঙালিরা বিজেপিকে এক রন্ধে রন্ধে টের পাইয়ে দেবে যে বাঙালিরা যদি খেপে ওঠে, বাঙালিরা যদি গর্জন করে ওঠে, সে গর্জন কোথায় পৌঁছায়। কেন কি সারা বিশ্বে এটা প্রমাণিত, বাঙালি আজকে যেটা ভাবে সারা ভারতবর্ষ কাল সেটা ভাববে। বাংলা থেকে আজকে যদি এই বিজেপিকে উৎখাত করে দিতে পারি, সারা ভারতবর্ষ থেকে অচিরেই বিজেপি উৎখাত হয়ে যাবে। সে কারণে আগামী 4 মে আসছে দিন, এই বিজেপিকে কবর দেওয়ার দিন, বিজেপিকে মুছে দেওয়ার দিন। সেই শপথ আমরা প্রত্যেকটা বাঙালির নিতেই হবে। বাঙালির গর্বকে অনুভব করব আমরা যখন বিজেপিকে মুছে দেব। এরপরও যারা বলবে, বাঙালিরা যারা বলবে আমরা বিজেপিকে চাই, তাদেরকে ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। তাদের গায়ে বাঙালির রক্ত নেই, বাঙালির জলবায়ুতে তারা মানুষ হয়নি, বাঙালি মাতৃর গর্ভে তাদের জন্ম হয়নি, তারা বাঙালির কুলাঙ্গার। এই কুলাঙ্গারদের বক্তব্য কেউ শুনবে না। আগামী 4 মে আসছে দিন, বিজেপিকে সাফ করার দিন, অপেক্ষা করুন।